সবে বরাত বলা হয় ভাগ্য রজনী। ও বেরা দোস্ত আবাব, এই রাতটা যখন তোমাদের সামনে আসে, রসুল বলেন ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রে সজাগ থাকো। রাত্রে কি থাকো? রাত্রে সজাগ থাকো। সজাগ থাকি কি করবা? আল্লাহু আকবার। যদি মসজিদে যাও, ইমাম সাহেব হুজুর কিছু ওয়াজ নসিহত করবে, মানুষের দিল নরম হওয়ার জন্য কিছু ইবাদতের দিক নির্দেশনা দিবে, সব সালাতুত তাসবিহ নামাজের নিয়মটা বলে দিবে, জিয়ারত করার জন্য বলবে, সবাইকে লইয়া একটু সকলের দিল নরম হয়, চোখের পানি বাইর হয় মতো একটা মুনাজাত করবে, অসুবিধা কি? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসুমু ইয়াওমাহা, আগের রাত্রে তুমি সারা রাত্রি সজাগ থাকো, নফল নামাজ পড়ো, 10 রাকাত 20 রাকাত 30 রাকাত নির্ধারিত নাই, নির্ধারণ করলে বেদাত হবে। ও বেরা দোস্ত আবাব, রাকাত নির্ধারণ করলে বেদাত হবে। শবে বরাত উপলক্ষে পটকাবাজি করা হারাম। পটকাবাজি করা কি হারাম? কোন মুসলমানের সন্তান শবে বরাত উপলক্ষে পটকা ফুটাইতে পারবে না, হারাম হারাম। মসজিদকে বিভিন্ন রিমঝিম বাতি দিয়া সুসজ্জিত করা বেদাত। সুসজ্জিত করা কি বেদাত? এই সমস্ত বাড়াবাড়ির কারণে আর কেউ কয় শবে বরাত মোটে ইসলামেই নেই। কথা বুঝেন নাই? কেউ একেবারে সারি দিল, আর কেউ বেশি বাড়াবাড়ি করলো। আমরা বাড়াবাড়িতেও নাই, একেবারে সারি দেওয়াতেও নাই। আমরা খায়রুল উমুরি আওসাতুহা, মিডল পয়েন্টে আমরা চেষ্টা করব রাতটা সজাগ থাকিয়া ইবাদত বন্দেগী করার জন্য। কিছু নফল নামাজ পড়ব, কিছু কোরআন তেলাওয়াত করব, কিছু জিকির আজকার করব, এবং নীরবে নির্জনে মসজিদের কোনায় ঘরের কোনায় বসি আল্লাহ পাকের কাছে জীবনের গুনাহগুলা ক্ষমা চাইয়া আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করব। মাঝখানে যদি সুযোগ পাই তো কবরের জিয়ারত করব। শবে বরাত শবে কদরে কবরের জিয়ারত করা সুন্নাত। মাঝখানে যদি সুযোগ পাই জীবনে একবার হইলেও সালাতুত তাসবিহ নামাজটা আদায় করার জন্য চেষ্টা করব। যদি কোরআনের কারণে শবে বরাতের দাম বাড়ি যেতে পারে। ওমা, এবার আমার কিছু কিছু ভাইদের গায়ের মধ্যে আগুন জ্বলি উঠবো, বলবো হুজুর এতক্ষণ যা বলছিল তো ভালো লাগছিল, এখন এইটা কি কইল? শবে বরাত তো কোরআন শরীফে নাই। শবে বরাত নাকি কোরআন শরীফে নাই? তো আমি কই দোস্ত, কোরআন শরীফ তো আরবি ভাষার কিতাব। শবে বরাত ফার্সি শব্দ। শবে বরাত কি শব্দ? ফার্সি শব্দ। ও দোস্ত বাপ, কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের মধ্যে তুমি যদি শবে বরাত শব্দ তালাশ করো, শবে বরাত শব্দ কোরআন শরীফে পাওয়া যাবে না। শুধু শবে বরাত কেন, শবে কদর এই শব্দটাও তো কোরআন শরীফের মধ্যে নাই। আরে বেটা, তুই যে নামাজ পড়স, নামাজ শব্দ এটাও তো কোরআন শরীফের মধ্যে নাই। তুই যে দরুদ শরীফ পড়স, এই দরুদ শরীফ শব্দ এটাও তো কোরআন শরীফের মধ্যে নাই। এগুলা সবগুলা ফার্সি শব্দ। এর সম অর্থবোধক আরবি শব্দ কোরআন শরীফের মধ্যে আছে কিনা? নামাজের পরিবর্তে সালাত আছে কিনা? দরুদ শরীফের পরিবর্তে সাল্লু আলাইহি আছে কিনা? এটা না তুই দেখবি। ওরে শবে কদরের পরিবর্তে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আছে কিনা? এটা তুই দেখবি। শবে বরাতের পরিবর্তে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ আছে কিনা? এটা না দেখবি। লাইলাতুল মুবারাকা। তুমি তো বলবা হুজুর লাইলাতুল মুবারাকা মানি বেশিরভাগ সাহাবী, বেশিরভাগ মুস্তাহিদিন, বেশিরভাগ আইম্মায়ে কেরামের মতে লাইলাতুল কদর। আমি কমু বেটা, একজন সাহাবীর মতেও লাইলাতুল মুবারাকা মানি শবে বরাত লাইলাতুন নিসফ মিন শাবান আছে কিনা বল? একজন সাহাবীর মতে, একজন ইমামের মতে লাইলাতুল মুবারাকা মানি যদি লাইলাতুন নিসফ মিন শাবান তথা শবে বরাত হয়, আমি বলবো সেটা আমার জন্য গ্রহণযোগ্য। সার্টিফিকেট দিয়ে গেছেন আমার নবী, আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী নক্ষত্র তুল্য। আমার প্রত্যেকটা সাহাবী একজন মেডিকেল প্রফেসর। তুমি যার চিকিৎসা গ্রহণ করো ট্রিটমেন্ট হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। তুই বসি থাক ঘরে, নাকে তাল দিয়া ঘুমা। সবে কদর তো আমি এমনিই পালন করি।
যেহেতু রমজান মাসের মধ্যে আরো এতেকাফে থাকি, অবশ্যই শবে কদর পালন করি না। আর শবে বরাতের দিন কোরআন শরীফের মধ্যে নাই। বেশিরভাগ সাহাবীর মতে লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর এই কথা বলিয়া তুই ঘরে ঘুমা নাক ডাক দিয়া। আর আমি গুনাহ করি, আমি একজন সাহাবীর মতে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুন নিসফ মিন শাবান, এটার উপরে আমল করব। এটার উপরে কি করব? আমল করব। একজন সাহাবীর কওল যদি হয় আমলের জন্য যথেষ্ট। আমলের জন্য কি যথেষ্ট? লাইলাতুল মুবারাকা মানে নবীজির ভাষায় লাইলাতুন নিসফ মিন শাবান, লাইলাতুন নিসফ মিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাত্রি। নবীজি বলছেন ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। আমার নবী বলছেন তোমাদের সামনে যখন শাবান মাসের মধ্যবর্তী রাত্রি আসবে, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত্রি আসবে। 15 তারিখের রাত্রি মানি আল্লাহু আকবার 14 তারিখের দিবাগত রাত্রি, যেটাকে শবে বরাত বলা হয়। ভাগ্য রজনী, ভাগ্য রজনী। ও বেরা দোস্ত আহবাব, এই রাতটা যখন তোমাদের সামনে আসে, রসুল বলেন ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রে সজাগ থাকো। রাত্রে কি থাকো? রাত্রে সজাগ থাকো। সজাগ থাকি কি করবা? আল্লাহু আকবার। যদি মসজিদে যাও, ইমাম সাহেব হুজুর কিছু ওয়াজ নসিহত করবে, মানুষের দিল নরম হওয়ার জন্য কিছু ইবাদতের দিক নির্দেশনা দিবে, সব সালাতুত তাসবিহ নামাজের নিয়মটা বলি দিবে, জিয়ারত করার জন্য বলবে। সবাইকে লইয়া একটু সকলের দিল নরম হয়, চোখের পানি বাইর হয় মতো একটা মুনাজাত করবে। অসুবিধা কি? কি অসুবিধা? আমার ভাইরা দোস্ত আহবাব, তোরে ঠিকাদারি দিছে না আল্লাহ, এগুলা কোরআনে নাই হাদিসে নাই বলিয়া বলিয়া আখেরি জামানার দুর্বল ইমানদার মুসলমানদেরকে মসজিদের থেকে দূরে সরার জন্য তোরে কন্ট্রাক্টর বানাইছে আল্লাহ। তুই বেশির থেকে বেশি এই কথা বলতে পারবি তাদাই ইলান নফল জায়েজ নাই। তাদাই ইলান নফল কারে কয় তুই চিনস না? তুই বেশি বুঝস তাদাই ইলান নফল না আলেমেরা বেশি বুঝে? আমার বেরা দোস্ত আহবাব, পরিবেশ মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। বাসের মধ্যে লেখা থাকে ধূমপান নিষেধ, তারপরেও সেখানে মানুষ ধূমপান করে। মসজিদের মধ্যে লেখা থাকে না ধূমপান নিষেধ, তারপরেও সেখানে মানুষ ধূমপান করে না। কারণ বাসের ভিতর ধূমপানের পরিবেশ, মসজিদের ভিতর ধূমপানের পরিবেশ নয়। গড় গড় ঘুমের পরিবেশ, গড় টেলিভিশন দেখার পরিবেশ, গড় গপ মারার পরিবেশ, গড় ঘুম যাওয়ার পরিবেশ। মসজিদ ঘুম যাওয়ার পরিবেশ না, ইবাদতের পরিবেশ, নফল নামাজের পরিবেশ, কোরআন তেলাওয়াতের পরিবেশ, জিকিরের পরিবেশ, দোয়া মুনাজাতের পরিবেশ, কান্নাকাটির পরিবেশ। যখন আপনি মসজিদে যাবেন, আপনার পাশে দিয়ে আরেকজন বসে বসে যখন চোখের পানি দিয়া আল্লাহর দরবারে কেনতেছে, আল্লাহ মাফ করে দাও, আপনি তার দিকে তাকাইলে আপনার দিলটাও নরম হয়ে যাবে। কিরে, আমার কাছেও তো গুনাহ আছে, আমারও তো একটু কান্দা দরকার। আল্লাহুম্মা আমিন। ঠিক না বেঠিক? দেখেন না, দুষ্ট ছেলে যেগুলা বাড়িতে ঘরে লেখাপড়া করে না, তো আব্বা 3-4 হাজার 5,000 টাকা ব্যয় করি হইলেও ছেলেটাকে হোস্টেলে দিয়া দে। কেন? সেখানে আর 5-7টা 10টা 20টা ছেলে যখন লেখাপড়া করবে, ওদের দিকে তাকাইলে এরও কিছু লেখাপড়া করার জন্য মনে চাইবে। শুধু মসজিদে যাওয়া এই জন্য, না হলে মসজিদে যাওয়া কোনো ফরজ না, ওয়াজিব না, কিছু পরিবেশে ঢুকার জন্য। কি জন্য? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসুমু ইয়াওমাহা, আগের রাত্রে তুমি সারা রাত্রি সজাগ থাকো, নফল নামাজ পড়ো। 10 রাকাত 20 রাকাত 30 রাকাত নির্ধারিত নাই, নির্ধারণ করলে বেদাত হবে। ও ভাইয়েরা দোস্ত আহবাব, রাকাত নির্ধারণ করলে বেদাত হবে। শবে বরাত উপলক্ষে পটকাবাজি করা হারাম। পটকাবাজি করা কি হারাম? কোন মুসলমানের সন্তান শবে বরাত উপলক্ষে পটকা ফুটাইতে পারবে না, হারাম হারাম। মসজিদকে বিভিন্ন রিমঝিম বাতি দিয়া সুসজ্জিত করা বেদাত। সুসজ্জিত করা কি বেদাত?
এই সমস্ত বাড়াবাড়ির কারণে আর কেউ কয় শবে বরাত মোটে ইসলামেই নেই। কথা বুঝেন নাই? কেউ একেবারে সারি দিল, আর কেউ বেশি বাড়াবাড়ি করলো। আমরা বাড়াবাড়িতেও নাই, একেবারে সারি দেওয়াতেও নাই। আমরা খাইরুল উমুরে আওসাতুহা, মিডল পয়েন্টে আমরা চেষ্টা করব রাতটা সজাগ থাকিয়া ইবাদত বন্দেগী করার জন্য। কিছু নফল নামাজ পড়ব, কিছু কোরআন তেলাওয়াত করব, কিছু জিকির আজকার করব, এবং নীরবে নির্জনে মসজিদের কোনায় ঘরের কোনায় বসি আল্লাহ পাকের কাছে জীবনের গুনাহগুলা ক্ষমা চাইয়া আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করব। মাঝখানে যদি সুযোগ পাই তো কবরের জিয়ারত করব। শবে বরাত শবে কদরে কবরের জিয়ারত করা সুন্নাত। মাঝখানে যদি সুযোগ পাই জীবনে একবার হইলেও সালাতুত তাসবিহ নামাজটা আদায় করার জন্য চেষ্টা করব। কথাই তো শুধু ভিতর থেকে গুতায়, কিন্তু সময় তো অনুমতি দেয় না। বিসমিল্লাহির রহমানির রহিম বরকতের মন্ত্র। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুনার কাজ ছাড়া আর যত কাজ আছে সমস্ত কাজের শুরুতে বিসমিল্লাহ পড়িবা, এতে করে তোমার কাজটা বরকতময় হবে। আর বিসমিল্লাহ বাদ দিয়া যদি কোনো কাজ করো সেটা বরকত শূন্য হবে। বিসমিল্লাহর মধ্যে এই বরকত আসলো কোত্থেকে, এটার একটা ইতিহাস আসে সুন্দর, আজকে বলা যাবে না। আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি কাগজের টুকরার দিকে তাকাইয়া দেখে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। সঙ্গে সঙ্গে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহিকে জড়াইয়া ধরছে, ও আবুল বশর, তুমি তো লটারি জিতে গেছো, গোল্লা মারি দিছো, কাম তো এখানে হইয়া গেছে। এটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, আল্লাহ পাকের 3টা নাম লেখা। এই আরবি বাক্যের মধ্যে তুমি এইটাকে সম্মান করছো এমন যেই সম্মানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 খুশি হয়ে গেছে। এখন তো আল্লাহ পাক আমাকে তোমার কাছে পাঠাইছে, আল্লাহ পাক নাকি তোমারে এই জামানার কুতুব বানাইয়া দিয়েছে, কুতুব তোমারে এই জামানার কুতুব বানাইয়া দিয়েছে, তোমাকে সংবাদটা পৌঁছানোর জন্য বলছেন। হযরতে বশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির পায়ের উপরে পড়ছে, পাও ধরিয়া কান্দে, হুজুর এখন কি করি, আমার কাছে তো এই ধরনের কোনো যোগ্যতা নাই, আপনি আমাকে একটু যোগ্যতা সম্পন্ন বানাইয়া দেন। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি কয়, আবুল বশর তাড়াতাড়ি গোসল করো, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করো, অজু করো, তারপরে আমার কাছে আসো। সবগুলা করি পাক পবিত্র হইয়া পাক পবিত্র কাপড় পরিধান করিয়া যখন খাজা সাহেবের সামনে এসছে, খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি কয়, দাও তোমার হাত দাও। বশরে হাফি রহমতুল্লাহ আলাইহির হাতকে ধরিয়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি উনাকে বায়াত করাইছেন। আল্লাহু আকবার। বায়াত করাইয়া বুকের মধ্যে দড়ি দাঁড়াইয়া বুকের মধ্যে দড়ি একটা চিপ দিছে। একটা কি দিছে? চিপ দিছে। ও বেরা দোস্ত আবাব, মুহূর্তের মধ্যে আবুল বশর আর আবুল বশর নাই, আবুল বশর আল্লাহ পাকের কুতুব হইয়া গেছে। শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের সম্মান করার কারণে, বিসমিল্লাহির রহমানির রহিমকে শ্রদ্ধা করার কারণে। ও ভাইরা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম ঘরে কোরআন শরীফ যে আছে এটার মধ্যে গিলাফ আছে কিনা? গিলাফ দিয়া রাখবেন, কারণ কোরআনের শ্রদ্ধা করবেন, কোরআনের সম্মান করবেন। ওরে মানুষ যখন কোরআনকে সম্মান করে আল্লাহ পাক সেই মানুষকে আল্লাহর ওলি বানাইয়া দে। কি বানাইয়া দে? আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ, आसमा बारे अमानत न तवा नस्त कशीद कुराए फाल बना में मन दीवाना जदन। অল্প দামের কাপড় কোরআন শরীফের গিলাফ বনে মানুষের পায়ের সাথে লাগলে উঠাইয়া চুমা খায়। অল্প দামের কাঠ, অল্প দামের প্লাস্টিক কোরআন শরীফের রেহাল বনে মানুষের পায়ের সাথে লাগলে মানুষ উঠাইয়া চুমা খায়। আল্লাহ কে বান্দা কেন জানোস নি? আমার কোরআন সম্মানী জিনিস, কোরআনের সাথে যেটা লাগে সেটা সম্মানী হইয়া যায়। কোরআন দামি জিনিস, কোরআনের সাথে যেটা লাগে সেটা দামি হইয়া যায়। অদোস্ত মৃগী হরিণের পেটের মধ্যে কস্তুরী থাকে, নাভির সাথে কস্তুরীর পোটলা। এই কস্তুরীর পোটলার সাথে থাকার কারণে মৃগী হরিণের পায়খানার মধ্যেও কস্তুরীর সুঘ্রাণ হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন যেখান দিয়ে লাগছে সেখান দিয়ে দাম বাড়াইয়া দিছে। দেখেন না, দেখেন না? আল্লাহু আকবার। রাস্তার পাশে বিল, জমিনের দাম নাই। জমিনের দাম
নাই। ইউনিয়ন পরিষদওয়ালা সেখানে ইউনিয়ন পরিষদের অফিস বানাইছে। ইউনিয়ন পরিষদের কি বানাইছে? অফিস বানাইছে। পাশে দিয়ে এবার আল্লাহু আকবার ইউনিয়ন পল্লী ক্লিনিক যেটা, সেটাও সরকারিভাবে হয়েছে। এই দুইটা অফিসের কারণে, দুইটা ভবনের কারণে সেখান দিয়ে এবার কারেন্ট আসছে। এবার আস্তে 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 চতুর্পাশের জায়গাগুলোর দাম বাড়িয়ে যাইতেছে। যেই জমিন আগে 10 লাখ টাকা কানি ছিল, এখন সেখানে গন্ডা 10 লাখ টাকা। ওই দামি দুইটা অফিস সেখানে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, রমজানও তো বাকি 11টা মাসের মতো একটা মাস, এইটার দাম এত বাড়লো কেন? একে 70 নফল ফরজ হইয়া গেল, আর ফরজ একে 70 হইয়া গেল। কারণটা কি? কারণ হইল আমার কোরআন। এই দামি কোরআনের সাথে রমজান লাগছে, এই জন্য রমজানের দাম বাড়িয়া গেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কথা বুঝেন নাই? আমার মুরব্বিয়ান একরাম, দোস্ত আহবাবেরা, যদি রমজানের কারণে একটা রাত্রের দাম 83 বছর 4 মাস এর চেয়ে বেশি হইতে পারে, শুধু কিসের কারণে? ওমা কয় না, কোরআনের কারণে। কিসের কারণে? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, সবে কদরের মধ্যে নাযিল হয়েছে না কোরআন। এই কোরআনের কারণে এক রাত কত বাড়া বাড়ছে? কয় এক রাত 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসে 83 বছর 4 মাস। এখনের যুগের মানুষ 83 বছর 4 মাস হায়াত পায়নি। আল্লাহু আকবার। এক রাত্রের গুণ, এক রাত্রের মর্যাদা 83 বছর 4 মাসের থেকে বাড়ি গেল শুধু কোরআনের কারণে। এই একটা রমজান মাস একে 70 হইয়া গেল শুধু কোরআনের কারণে। রমজান মাসের মধ্যে কেউ যদি 1 রাকাত নফল নামাজ পড়ে, 1 রাকাত নফল নামাজ পড়ে, 1 রাকাত সুন্নত নামাজ পড়ে, ফজরের নামাজের সুন্নত কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত সুন্নত পড়লে আপনারা কয় রাকাতের সওয়াব পান? অন্য মাসে 2 রাকাতে 2 রাকাত, 2 রাকাতে 2 রাকাত। আর রমজান মাসের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত যদি কেউ আদায় করে, অদুস্ত 2 রাকাত ফরজ আদায় করার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। ফরজে সুন্নত ফাইলো কিসের সওয়াব? ফরজের সওয়াব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, অনুরূপভাবে ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি তুমি রমজান মাসের মধ্যে পড়ো, আল্লাহু আকবার, 1 রাকাতের বিনিময়ে 70 রাকাত করি, ডবল। 2 রাকাতে 140 রাকাত ফজরের নামাজ পড়লে যেই সওয়াব পাইতা, সেই সওয়াব তোর আমল নামায় দেওয়া হবে। অর্থাৎ রমজান মাসে ফরজের ক্ষেত্রে 170, ফরজের ক্ষেত্রে 1। কারো উপরে যদি জাকাত ফরজ হয়, সেই লোকটা রমজান মাসের মধ্যে যদি জাকাতের টাকা আদায় করে, 1 টাকার বিনিময়ে 70 টাকার সওয়াব পাবে। 1 টাকার বিনিময়ে 70 টাকার সওয়াব। এইবার বুঝে থাকলে বলেন তো, গুনিয়ার মানে বড় হইল নি? গুনিয়ার মানে বড় হইল নি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আচ্ছা, এই গুণে মানে বড় হওয়ার কারণ কি? রমজান গুণে মানে এইভাবে বড় কেন হইল? রমজান গুণে মানে বড় হওয়ার কারণ হইল, মনোযোগ আছেনি? জি, আপনাদের ঘরে ঘরে কোরআন শরীফ আছেন? জি, কোরআন শরীফের উপরে গিলাফ আছেন? নাই, ঘোড়ার ডিম আছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, কোরআন শরীফের মধ্যে গিলাফ লাগাইয়া ঘরের মধ্যে কোরআন শরীফ রাখবেন কেন? কোরআন শরীফকে সম্মান করবেন। কোরআন শরীফ এমন এক জিনিস, এই জিনিসকে সম্মান করার দ্বারায় কোনো পাপী তাপিও আল্লাহর ওলি কুতুব হইয়া যায়। হযরতে বশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত মদের আসরে পড়ে থাকতেন, মদের মধ্যে ডুবে থাকতেন। আল্লাহু আকবার। ঘরে রাত্রি যাপন করতেন না, রাত্রি যাপন করতেন মদের আসরে। সেখান থেকে ফজরের সময় উঠি তারপরে বাসায় আসতেন, বাসায় আসি ঘুমাইতেন। এইরকম একদিন মদের আসর থেকে রাত্রি যাপন করার পরে ফজরের সময় উঠি বাসায় আসতেছে। আসার পথে রাস্তার মধ্যে দেখে
একটা আরবি লেখাওয়ালা কাগজের টুকরা পড়ে রয়েছে। বশরে হাফি রহমতুল্লাহ আলাইহি চোখ পড়ছে, চোখ পড়ার সাথে সাথে এটাকে উঠাই লইছে হাতের মধ্যে। উঠাই কয়, কিরে আহারে, আমাদের কোরআন শরীফের ভাষা না, আরবি লেখার কাগজে না, মানুষের পায়ের নিচে পড়বে, অপদস্থ হবে। এই কথা কইয়া বশরে হাফি রহমতুল্লাহ আলাইহি এটাকে হাতের মুঠের মধ্যে গুঁজি নিছি। বাড়িতে আসি, পরিষ্কার কাপড়ের নেকড়া দিয়া এটাকে মুছি পরিষ্কার করছে। আরেকটা কাপড়ের নেকড়ার মধ্যে নিচে সুন্দর একটু সুগন্ধি মুগন্ধি লাগাইয়া একটা পরিষ্কার নেকড়া দিয়া মোড়াইয়া ওই উনার ঘরের মধ্যে আল্লাহু আকবার বাঁশের বানানো যে তাক ছিল, তাক বাঁশের বানানো তাক, ওইটার উপরে উঠাইয়া রাখছে। সম্মানের সাথে, ইজ্জতের সাথে হেফাজত করছে। ও ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার যিনি কুতুব ছিলেন, নামটা তো আমার ভালো করে খেয়াল নাই, সম্ভবত হজরতে খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি হবেন। ওই জামানার কুতুব ছিলেন। উনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এলহাম করছে, ও বখতিয়ার কাকি, ও কুতুবুদ্দিন, অমুক দেশের অমুক জেলার অমুক গ্রামের অমুক আবুল বশর নাম, আবুল বশর নাম, তাকে যাইয়া একটা সুসংবাদ দিয়ে আস। আমি তাকে বর্তমান যুগের কুতুবদের লিস্টের মধ্যে নাম উঠাইয়া দিছি, এখন থেকে সে কুতুবিয়তের দায়িত্ব পালন করবে। কথা যদি বলা যায় লম্বা সময়ের দরকার। এই যে এখন আরেক ডিপার্টমেন্টে চলে আসলাম, কুতুব। এইখানে কতগুলা কথা আছে। আল্লাহু আকবার। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীজিকে যেই তিনটা কাজের মিশন দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, ওই তিন কাজের এক কাজের সাথে সংশ্লিষ্ট, ইউযাক্কিহিম সম্পৃক্ত কতগুলা দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেওয়া হয়। ওই দায়িত্বগুলার একটা নাম হইল কুতুব। একটা পদের নাম কি? কুতুব। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি খোঁজ নিতে 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 শেষ পর্যন্ত আবুল বশরের বাড়ি পর্যন্ত পৌঁছাইছে। পৌঁছাইয়া বাড়ির দরজায় দাঁড়াইয়া ডাকছে, আবুল বশর, আবুল বশর, ঘুমা ঘুমা। সারা রাত তো জাগনা ছিল, মদ নিয়া নারী নিয়া ব্যস্ত ছিল, এখন ঘুমার, অচেতন হইয়া ঘুমার। আর বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বাড়ির দরজা থেকে শুধু ডাকে আর ডাকে, আবুল বশর। তো হযরত বশরে হাফি রহমতুল্লাহ আলাইহির বিবি যাইয়া উনাকে জাগায়, এই শুনছেন, বাড়ির দরজায় কোন যেন একজন হুজুর এসছে, আপনারে খালি দেখতেছে, অনেকক্ষণ থেকে দেখতেছে। বশরে হাফি রহমতুল্লাহ আলাইহি সজাগ হইছে। ঘুম থেকে উঠি চোখগুলা মলতে মলতে গেছে হজরতে খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির সামনে। যাইয়া হুজুরের দেখি কাঁপে। বড় হুজুর তো, প্রত্যেক এলাকায় এরকম মুরব্বী দুই একজন থাকে না, যার উপরে মানুষের অগাধ ভক্তি, শ্রদ্ধা, মহব্বত থাকে, এরকম থাকে না? তো বড় হুজুর তো, বড় হুজুরের যখন দেখছে হযরত বশরে হাফি রহমতুল্লাহ আলাইহির কম্পন শুরু হয়ে গেছে। কিরে, হুজুর কেন আমার বাড়িতে আসলো? নিশ্চয় কোনো বদমাইশ যাইয়া কই দিছে হুজুরের যে আমি রাত্রে ঘরে ছিলাম না, মদের আসরে ছিলাম। হাত জোড় করে কাঁদে আর জিজ্ঞাসা করে, হুজুর আমি ভুল করছি, হুজুর আমারে মাফ করে দেন, আমি আর যাব না সেখানে। হযরত খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি কয়, আবুল বশর কি বলতেছ তুমি? তোমার কথা তো আমি বুঝি না, তোমাকে তো আমি আরেকটা কথা বলার জন্য এসেছি। হযরত বশরে হাফি রহমতুল্লাহ আলাইহি কয়, হুজুর কি কথা বলার জন্য এসেছেন? কয়, সেটা পরে বলবো, তুমি আগে কি নেক আমল করছো সেটা বলো। হযরত বশরে হাফি রহমতুল্লাহ আলাইহি আরো জোরে কান্দে, হুজুর আমার সাথে মস্কারি করতেছেন, আপনি আমাকে লজ্জা দিতেছেন, আমার এই কপালে তো কোনো দিন সিজদা লাগে না। সিজদা
मैं बदी में आप हूँ अपना मिसाल, मैं बदी में आप हूँ अपना मिसाल, बद अमल बद नफ्स बद खो बद खसाल। ও বেরা দোস্ত আহবাব, এই জন্য হযরত আল্লামা বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়ারাইহা ওয়াহিয়া ফিল আমালি সাইমাতুন ফারুব্বা মাখমাসাতিন শাররুম মিনাত তুখামি। অনেক বেদিন বদ্দিন গুনাহগার পাপী দোষী মানুষ আছে যারা পাপ করে ঠিক, কিন্তু তাদের অন্তরটা নরম, দিলটা সবসময় নিচে পড়ে থাকে, নিজেকে নিজে ছোট বানাইয়া রাস্তা দিয়া হাঁটে, নিজেকে নিজে ধিক্কার দে, তোর মতো খারাপ দুনিয়াতে আর কেউ নাই, তুই তো পাপী, তুই তো। দিল যখন নিচে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কা বান্দা, জমিন যেখানে নিচু হয় সেটার মধ্যে পানি জমে, পাহাড়ের উপরে পানি জমে না। আল্লাহু আকবার, যেখানে পানি জমে সেখান থেকে ফসল উৎপাদিত হয়। ওরে দিল যেটা নিচে পড়ে সেটার মধ্যে আল্লাহর রহমতের জায়গা করি নে। আল্লাহর রহমত যেই দিলের মধ্যে জায়গা নে, সেই দিল সহজে বেলায়েত লাভ করি ফেলে, বেলায়েত অর্জন করি ফেলে। ও দোস্ত আহবাবেরা, হযরত বশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহির দিলটা নিচে পড়ে গেছিল। আর আমরা কিছু মানুষ আছি, আমরা আমাদের ইলমের কারণে, আমাদের আমলের কারণে সামান্য সিজদা দুইটা দিই, নিজেকে কত বড় বুজুর্গ মনে করি, সামান্য তাবলীগ কদ্দুর করি, নিজেরে কত বড় বুজুর্গ মনে করি, সামান্য পীর সাহেবের মুরিদ হইছি, নিজেরে কত বড় বুজুর্গ মনে করি, আলেম ওলামাদেরকে পাত্তা দিই না, আলেম ওলামাদেরকে মূল্যায়ন করি না। সিজদা দুইটা দেওয়ার কারণে নিজেকে বিরাট বুজুর্গ মনে করি, আর দিনদার আর পরহেজগার মনে করি, আর আলেমদের দিকে এইভাবে করিয়া তাকায়। আলেমে কি আমল করে, সুন্নত গুলা ঠিক মতো পড়েনি, নফল তফল ঠিক মতো পড়েনি, এগুলার দিকে তাকায়। অদোস্ত, এই জাতীয় ইবাদত করার চেয়ে আল্লাহু আকবার না করা অনেক সময় উত্তম হয়। কে কয়? আমি কই না, আল্লামা বুসির রাহমাতুল্লাহ আলাইহি, ওয়ারাইহা ওয়াহিয়া ফিল আমালি সাইমাতুন ফারুব্বা মাখমাসাতিন শাররুম মিনাত তুখামি। যেইখানা অবার খাইয়া লুজ মোশন হলে, পাতলা পায়খানা হলে, 2-4 বার পাতলা পায়খানা হলে অনেক সময় মানুষ মরিয়াও যায়। দোস্ত আহবাবেরা, 3 দিন 5 দিন 7 দিনের খানার শক্তি শরীরের থেকে চলে যায়। এর চেয়ে একবেলা উপাস থাকলে ভালো। এই বেশি খাইয়া পাতলা পায়খানা হওয়ার চেয়ে, লুজ মোশন হওয়ার চেয়ে, ডায়রিয়া হওয়ার চেয়ে উপাস থাকা ভালো। ও দোস্ত আহবাবেরা, ইবাদত ছাড়ার জন্য বলতেছি না, তবে নফস যখন ইবাদতের ময়দানে বিচরণ করে তখন নফসকে বেশি বেশি পাহারাদারি করা দরকার। খবরদার, এই দুষ্ট আমার মধ্যে কোন রকম অহংকার নিয়ে ঢুকাইয়া দে। मैं बदी में आप हूँ अपना मिसाल, मैं बदी में आप हूँ अपना मिसाल, बद अमल बद नफ्स बद खो बद खसाल। হযরত বশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমাকে লজ্জা দিতেছেন কেন? আমি তো পাপী, আমি তো দোষী, আমি তো আসামি, আমি কোনো নেক আমল করছি বলিয়া তো আমার মনে পড়ে না। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, বশর তুমি একটু চিন্তা করি দেখো, নিশ্চয় কোনো নেক আমল করছো। হুজুর, একটা নেক আমল আল্লাহর দরবারে কতটুকু পছন্দ হয়েছে সেটা তো আমি জানি না। কয় কি নেক আমল? হুজুর, আজকে সকালে আমি যখন মদেরা সরল থেকে ঘরে ফিরছিলাম, আমার চলার পথে রাস্তার উপরে একটা কাগজের টুকরা পড়ে রয়েছে, আমার চোখে পড়ছে। আমি উঠাইয়া দেখলাম আরবি লেখা, আরবি লেখা, আরবি লেখা দেখি আমার মনের মধ্যে একটু শ্রদ্ধা জাগ যে আমরা তো মুসলমান, এটা তো আমাদের কোরআনের ভাষা, এটা এইভাবে মাটিতে পড়ে দেখলে মানুষের পায়ের নিচে পড়বে, অপদস্থ অসম্মান হবে। এই জন্য আমি কাগজের টুকরাটাকে উঠাইয়া ঘরে নিয়ে গেছি, সুন্দর একটা কাপড়ের নেকড়া দিয়া মুছি, সুন্দর আল্লাহু আকবার আরেকটা নেকড়ার মধ্যে মোড়াইয়া একটু সুগন্ধি আতর লাগাইয়া আমি আমার ঘরের বাঁশের বানানো যে তাক আছে এই তাকের উপরে উঠাইয়া শ্রদ্ধার সাথে সম্মানের সাথে সংরক্ষণ করছি। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, আবুল বশর যাও ওই কাগজের টুকরাটা একটু নিয়ে আসো, এটার মধ্যে কি লেখা আমি একটু দেখি। আবুল বশর দৌড় দিয়া যাইয়া কাগজের টুকরা এটা নিয়ে এসছে।
হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাফি রহমতুল্লাহ আলাইহি কাগজটাকে খুলি দেখে, ওই কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, কি লেখা? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি? এটা বরকতের মন্ত্র। বরকতের মন্ত্র। কিসের মন্ত্র? বরকতের মন্ত্র। কথাই তো শুধু ভিতর থেকে গুতায়, কিন্তু সময় তো অনুমতি দেয় না। বিসমিল্লাহির রহমানির রহিম বরকতের মন্ত্র। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুনার কাজ ছাড়া আর যত কাজ আছে সমস্ত কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বা, এতে করে তোমার কাজটা বরকতময় হবে। আর বিসমিল্লাহ বাদ দিয়া যদি কোনো কাজ করো সেটা বরকত শূন্য হবে। বিসমিল্লাহর মধ্যে এই বরকত আসলো কোত্থেকে, এটার একটা ইতিহাস আছে সুন্দর, আজকে বলা যাবে না। আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাফি রহমতুল্লাহ আলাইহি কাগজের টুকরার দিকে তাকাইয়া দেখে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। সঙ্গে সঙ্গে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাফি রহমতুল্লাহ আলাইহি বশরে হাফি রহমতুল্লাহ আলাইহিকে জড়াইয়া ধরছে, ও আবুল বশর, তুমি তো লটারি জিতে গেছো, গোল্লা মারি দিছ, কাম তো এখানে হইয়া গেছে। এটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, আল্লাহ পাকের 3টা নাম লেখা। এই আরবি বাক্যের মধ্যে তুমি এইটাকে সম্মান করছো এমন যেই সম্মানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 খুশি হয়ে গেছে। এখন তো আল্লাহ পাক আমাকে তোমার কাছে পাঠাইছে, আল্লাহ পাক নাকি তোমারে এই জামানার কুতুব বানাইয়া দিছে। কুতুব, তোমারে এই জামানার কুতুব বানাইয়া দিছে, তোমাকে সংবাদটা পৌঁছানোর জন্য বলছেন। হযরতে বশরে হাফি রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাফি রহমতুল্লাহ আলাইহির পায়ের উপরে পড়ছে, পাও ধরিয়া কান্দে, হুজুর এখন কি করি? আমার কাছে তো এই ধরনের কোনো যোগ্যতা নাই, আপনি আমাকে একটু যোগ্যতা সম্পন্ন বানাইয়া দেন। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাফি রহমতুল্লাহ আলাইহি কয়, আবুল বশর তাড়াতাড়ি গোসল করো, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করো, অজু করো, তারপরে আমার কাছে আসো। সবগুলা করি পাক পবিত্র হইয়া পাক পবিত্র কাপড় পরিধান করিয়া যখন খাজা সাহেবের সামনে এসছে, খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি কয়, দাও তোমার হাত দাও। বশরে হাফি রহমতুল্লাহ আলাইহির হাতকে ধরিয়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাফি রহমতুল্লাহ আলাইহি উনাকে বায়াত করাইছেন। আল্লাহু আকবার। বায়াত করাইয়া বুকের মধ্যে ধরি দাঁড়াইয়া, বুকের মধ্যে ধরি একটা চিপ দিছে। একটা কি দিছে? চিপ দিছে। ও বেরা দোস্ত আবাব, মুহূর্তের মধ্যে আবুল বশর আর আবুল বশর নাই, আবুল বশর আল্লাহ পাকের কুতুব হইয়া গেছে। শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের সম্মান করার কারণে, বিসমিল্লাহির রহমানির রহিমকে শ্রদ্ধা করার কারণে। ও ভাইরা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম ঘরে কোরআন শরীফ যে আছে এটার মধ্যে গিলাফ আছে কিনা? গিলাফ দিয়া রাখবেন, কারণ কোরআনের শ্রদ্ধা করবেন, কোরআনের সম্মান করবেন। ওরে মানুষ যখন কোরআনকে সম্মান করে আল্লাহ পাক সেই মানুষকে আল্লাহর ওলি বানাইয়া দে। কি বানাইয়া দে? আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ, आसमा बारे अमानत न तवा नस्त कशीद कुराए फाल बना में मन दीवाना जदन। অল্প দামের কাপড় কোরআন শরীফের গিলাফ বনে মানুষের পায়ের সাথে লাগিয়ে উঠাইয়া চুমা খায়। অল্প দামের কাঠ, অল্প দামের প্লাস্টিক কোরআন শরীফের রেহাল বনে মানুষের পায়ের সাথে লাগিয়ে মানুষ উঠাইয়া চুমা খায়। আল্লাহ কে বান্দা কেন জানোস নি? আমার কোরআন সম্মানী জিনিস, কোরআনের সাথে যেটা লাগে সেটা সম্মানী হইয়া যায়। কোরআন দামি জিনিস, কোরআনের সাথে যেটা লাগে সেটা দামি হইয়া যায়। অদস্ত মৃগী হরিণের পেটের মধ্যে কস্তুরী থাকে, নাভির সাথে কস্তুরীর পোটলা। এই কস্তুরীর পোটলার সাথে থাকার কারণে মৃগী হরিণের পায়খানার মধ্যে কস্তুরীর সুগ্রাম হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন যেখান দিয়ে লাগছে সেখান দিয়ে দাম বাড়াইয়া দিছে। দেখেন না, দেখেন না? আল্লাহু আকবার। রাস্তার পাশে বিল, জমিনের দাম নাই, জমিনের দাম নাই। ইউনিয়ন পরিষদ ওয়ালা সেখানে ইউনিয়ন পরিষদের অফিস বানাইছে। ইউনিয়ন পরিষদের কি বানাইছে? অফিস বানাইছে। পাশে দিয়ে এবার আল্লাহু আকবার ইউনিয়ন পল্লী ক্লিনিক যেটা, সেটাও সরকারিভাবে হয়েছে।
এই দুইটা অফিসের কারণে, দুইটা ভবনের কারণে সেখান দিয়ে এবার কারেন্ট আসছে। এবার আস্তে 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 চতুর্পাশের জায়গাগুলোর দাম বাড়িয়ে যাইতেছে। যেই জমিন আগে 10 লাখ টাকা কানি ছিল, এখন সেখানে গন্ডা 10 লাখ টাকা। ওই দামি দুইটা অফিস সেখানে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, রমজানও তো বাকি 11টা মাসের মতো একটা মাস, এইটার দাম এত বাড়লো কেন? 1/70 নফল ফরজ হইয়া গেল, আর ফরজ 1/70 হইয়া গেল। কারণটা কি? কারণ হইল আমার কোরআন। এই দামি কোরআনের সাথে রমজান লাগছে, এই জন্য রমজানের দাম বাড়িয়া গেছে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কথা বুঝেন নাই? আমার মুরব্বিয়ান একরাম, দোস্ত আহবাবেরা, যদি রমজানের কারণে একটা রাত্রের দাম 83 বছর 4 মাস এর চেয়ে বেশি হইতে পারে, শুধু কিসের কারণে? ওমা কয় না, কোরআনের কারণে। কিসের কারণে? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, শবে কদরের মধ্যে নাযিল হয়েছে না কোরআন। এই কোরআনের কারণে এক রাত কত বাড়া বাড়ছে? কয় এক রাত 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসে 83 বছর 4 মাস। এখনের যুগের মানুষ 83 বছর 4 মাস হায়াত পায়নি। আল্লাহু আকবার। এক রাত্রের গুণ, এক রাত্রের মর্যাদা 83 বছর 4 মাসের থেকে বাড়ি গেল শুধু কোরআনের কারণে। এই একটা রমজান মাস 1/70 হইয়া গেল শুধু কোরআনের কারণে। আল্লাহ কে, ও বান্দা, যদি কোরআনের কারণে রমজানের দাম বাড়ি যেতে পারে, যদি কোরআনের কারণে শবে কদরের দাম বাড়ি যেতে পারে, যদি কোরআনের কারণে শবে বরাতের দাম বাড়ি যেতে পারে, ওমা এবার আমার কিছু কিছু ভাইদের গায়ের মধ্যে আগুন জ্বলি উঠবো, বলবো হুজুর এতক্ষণ যা বলছিল তো ভালো লাগছিল, এখন এটা কি কইল? শবে বরাত তো কোরআন শরীফে নাই। শবে বরাত নাকি কোরআন শরীফে নাই? তা আমি কই দোস্ত, কোরআন শরীফ তো আরবি ভাষার কিতাব। শবে বরাত ফার্সি শব্দ। শবে বরাত কি শব্দ? ফার্সি শব্দ। ও দোস্ত বাপ, কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের মধ্যে তুমি যদি শবে বরাত শব্দ তালাশ করো, শবে বরাত শব্দ কোরআন শরীফে পাওয়া যাবে না। শুধু শবে বরাত কেন, শবে কদর এই শব্দটাও তো কোরআন শরীফের মধ্যে নাই। আরে বেটা, তুই যে নামাজ পড়স, নামাজ শব্দ এটাও তো কোরআন শরীফের মধ্যে নাই। তুই যে দরুদ শরীফ পড়স, এই দরুদ শরীফ শব্দ এটাও তো কোরআন শরীফের মধ্যে নাই। এগুলা সবগুলা ফার্সি শব্দ। এর সম অর্থবোধক আরবি শব্দ কোরআন শরীফের মধ্যে আছে কিনা? নামাজের পরিবর্তে সালাত আছে কিনা? দরুদ শরীফের পরিবর্তে সাল্লু আলাইহি আছে কিনা? এইটা না তুই দেখবি। ওরে শবে কদরের পরিবর্তে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর আছে কিনা এটা তুই দেখবি। শবে বরাতের পরিবর্তে ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ আছে কিনা এটা না দেখবি। লাইলাতুল মুবারাকা। তুমি তো বলবা হুজুর লাইলাতুল মুবারাকা মানি বেশিরভাগ সাহাবী, বেশিরভাগ মুস্তাহিদিন, বেশিরভাগ আইম্মায়ে কেরামের মতে লাইলাতুল কদর। আমি কমু বেটা, একজন সাহাবীর মতেও লাইলাতুল মুবারাকা মানি শবে বরাত লাইলাতুন নিসফে মিন শাবান আছে কিনা বল। একজন সাহাবীর মতে, একজন ইমামের মতে লাইলাতুল মুবারাকা মানি যদি লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাত হয়, আমি বলবো সেটা আমার জন্য গ্রহণযোগ্য। সার্টিফিকেট দিয়ে গেছেন আমার নবী, আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী নক্ষত্র তুল্য। আমার প্রত্যেকটা সাহাবী একজন মেডিকেল প্রফেসর। তুমি যার চিকিৎসা গ্রহণ করো ট্রিটমেন্ট হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। তুই বসে থাক ঘরে, নাকে তাল দিয়া ঘুমা। শবে কদর তো আমি এমনিই পালন করি, যেহেতু রমজান মাসের মধ্যে আরো ইতিকাফে থাকি, অবশ্যই শবে কদর পালন করি না। আর শবে বরাতের দিন কোরআন শরীফের মধ্যে নাই। বেশিরভাগ সাহাবীর মতে লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর। এই কথা বলিয়া তুই ঘরে ঘুমা নাক ডাক দিয়া,
আর আমি গুনাহ করি, আমি একজন সাহাবীর মতে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুন নিসফা মিন শাবান, এটার উপরে আমল করব। এটার উপরে কি করব? আমল করব। একজন সাহাবীর কওল যদি হয় আমলের জন্য যথেষ্ট। আমলের জন্য কি যথেষ্ট? লাইলাতুল মুবারাকা মানে নবীজির ভাষায় লাইলাতুন নিসফা মিন শাবান, লাইলাতুন নিসফা মিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাত্রি। নবীজি বলছেন ইজা কানাত লাইলাতুন নিসফা মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আমার নবী বলছেন তোমাদের সামনে যখন শাবান মাসের মধ্যবর্তী রাত্রি আসবে, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত্রি আসবে, 15 তারিখের রাত্রি মানি আল্লাহু আকবার 14 তারিখের দিবাগত রাত্রি, যেটাকে শবে বরাত বলা হয়, ভাগ্য রজনী, ভাগ্য রজনী। ও মেয়েরা দোস্ত আহবাব, এই রাতটা যখন তোমাদের সামনে আসে, রসুল বলেন ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রে সজাগ থাকো। রাত্রে কি থাকো? রাত্রে সজাগ থাকো। সজাগ থাকি কি করবা? আল্লাহু আকবার। যদি মসজিদে যাও, ইমাম সাহেব হুজুর কিছু ওয়াজ নসিহত করবে, মানুষের দিল নরম হওয়ার জন্য কিছু ইবাদতের দিক নির্দেশনা দিবে, সব সালাতুত তাসবিহ নামাজের নিয়মটা বলে দিবে, জিয়ারত করার জন্য বলবে, সবাইকে লইয়া একটু সকলের দিল নরম হয়, চোখের পানি বাইর হয় মতো একটা মুনাজাত করবে। অসুবিধা কি? কি অসুবিধা? আমার ভাইরা দোস্ত আহবাব, তোরে ঠিকাদারি দিছে না আল্লাহ, এগুলা কোরআনে নাই হাদিসে নাই বলিয়া বলিয়া আখেরি জামানার দুর্বল ইমানদার মুসলমানদেরকে মসজিদের থেকে দূরে সরার জন্য তোরে কন্ট্রাক্টর বানাইছে আল্লাহ। তুই বেশির থেকে বেশি এই কথা বলতে পারবি তাদাই ইলান নফল জায়েজ নাই। তাদাই ইলান নফল কারে কয় তুই চিনস না? তুই বেশি বুঝস তাদাই ইলান নফল না আলেমেরা বেশি বুঝে? আমার ভাইরা দোস্ত আহবাব, পরিবেশ মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। বাসের মধ্যে লেখা থাকে ধূমপান নিষেধ, তারপরেও সেখানে মানুষ ধূমপান করে। মসজিদের মধ্যে লেখা থাকে না ধূমপান নিষেধ, তারপরেও সেখানে মানুষ ধূমপান করে না। কারণ বাসের ভিতর ধূমপানের পরিবেশ, মসজিদের ভিতর ধূমপানের পরিবেশ নয়। গড় গড় ঘুমের পরিবেশ, গড় টেলিভিশন দেখার পরিবেশ, গড় গপ মারার পরিবেশ, গড় ঘুম যাওয়ার পরিবেশ। মসজিদ ঘুম যাওয়ার পরিবেশ না, ইবাদতের পরিবেশ, নফল নামাজের পরিবেশ, কোরআন তেলাওয়াতের পরিবেশ, জিকিরের পরিবেশ, দোয়া মুনাজাতের পরিবেশ, কান্নাকাটির পরিবেশ। যখন আপনি মসজিদে যাবেন, আপনার পাশে দিয়ে আরেকজন বসে বসে যখন চোখের পানি দিয়া আল্লাহর দরবারে কেনতেছে, আল্লাহ মাফ করে দাও, আপনি তার দিকে তাকাইলে আপনার দিলটাও নরম হয়ে যাবে। কিরে, আমার কাছেও তো গুনাহ আছে, আমারও তো একটু কান্দা দরকার। আল্লাহুম্মা আমিন। ঠিক না বেটি? দেখেন না, দুষ্ট ছেলে যেগুলা বাড়িতে ঘরে লেখাপড়া করে না, তো আব্বা 3-4 হাজার 5,000 টাকা ব্যয় করি হইলেও ছেলেটাকে হোস্টেলে দিয়া দে। কেন? সেখানে আর 5-7টা 10টা 20টা ছেলে যখন লেখাপড়া করবে, ওদের দিকে তাকাইলে এরও কিছু লেখাপড়া করার জন্য মনে চাইবে। শুধু মসজিদে যাওয়া এই জন্য, না হলে মসজিদে যাওয়া কোনো ফরজ না, ওয়াজিব না, কিছু পরিবেশে ঢুকার জন্য। কি জন্য? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসুমু ইয়াওমাহা, আগের রাত্রে তুমি সারা রাত্রি সজাগ থাকো, নফল নামাজ পড়ো। 10 রাকাত 20 রাকাত 30 রাকাত নির্ধারিত নাই, নির্ধারণ করলে বেদাত হবে। ও ভাইয়েরা দোস্ত আহবাব, রাকাত নির্ধারণ করলে বেদাত হবে। শবে বরাত উপলক্ষে পটকাবাজি করা হারাম। পটকাবাজি করা কি হারাম? কোন মুসলমানের সন্তান শবে বরাত উপলক্ষে পটকা ফুটাইতে পারবে না, হারাম হারাম। মসজিদকে বিভিন্ন রিমঝিম বাতি দিয়া সুসজ্জিত করা বেদাত। সুসজ্জিত করা কি বেদাত? এই সমস্ত বাড়াবাড়ির কারণে আর কেউ কয় শবে বরাত মোটে ইসলামেই নেই। কথা বুঝেন নাই? কেউ একেবারে সারি দিল, আর কেউ বেশি বাড়াবাড়ি করলো। আমরা বাড়াবাড়িতেও নাই, একেবারে সারি দেওয়াতেও নাই। আমরা খাইরুল উমুরে আওসাতুহা, মিডল পয়েন্টে আমরা চেষ্টা করব রাতটা সজাগ থাকিয়া ইবাদত বন্দেগী করার জন্য।
কিছু নফল নামাজ পড়ব, কিছু কোরআন তেলাওয়াত করব, কিছু জিকির আজকার করব এবং নীরবে নির্জনে মসজিদের কোনায় ঘরের কোনায় বসি আল্লাহ পাকের কাছে জীবনের গুনাহগুলা ক্ষমা চাইয়া আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করব। মাঝখানে যদি সুযোগ পাই তো কবরের জিয়ারত করব। শবে বরাত শবে কদরে কবরের জিয়ারত করা সুন্নাত। মাঝখানে যদি সুযোগ পাই জীবনে একবার হইলেও সালাতুত তাসবিহ নামাজটা আদায় করার জন্য চেষ্টা করব। কথার নাম লতা, শেষ হবে না। এই জন্য যাহা যতটুকু বলা হয়েছে এতটুকুর উপরে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।